সাবালক বলতে আমরা কি বুঝি? সাবালক হচ্ছে একজন মানুষ তার জন্মের পর যে বয়সে উপনীত হলে একজন মানুষ তার নিজের শরীর এবং সম্পত্তির পূর্ণ অধিকার তার নিজের উপরে এসে বর্তায় বা নিজে অধিকার প্রয়োগ করতে পারেন, এই বয়সটা, অর্থাৎ এই বয়স যখন পূর্ণ হয় তখন সেই ব্যক্তিকে সাবালক বলা হয়। বাংলাদেশ মেজরিটি অ্যাক্ট 1875 অনুযায়ী দেখা যায় যে একজন ব্যক্তি তার জন্মগ্রহণের পর থেকে যেদিন 18 বছর পূর্ণ হয় সেদিন থেকেই তিনি সাবালক হিসেবে তার শরীর এবং সম্পত্তির মালিক নিজে হতে পারেন। কিন্তু রেজিস্ট্রেশন আইনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে একটি জায়গায়। এটা বিশেষ করে মনে রাখা উচিত। যদি কোনো ব্যক্তি নাবালক থাকা অবস্থায়, অর্থাৎ 18 বছরের নিচে থাকা অবস্থায় যদি তার পিতা মারা যান, অর্থাৎ তিনি যদি নাবালক থাকা অবস্থায় পিতৃহারা হয়ে থাকেন, তখন দেখা যায় পিতার সম্পত্তি তার কাছে পৌঁছায়, কিন্তু সে নাবালক থাকার কারণে তার এই সম্পত্তি তার নিজের প্রয়োজনে কিন্তু হস্তান্তর করতে পারেন না। সে কারণে ওই নাবালকের পক্ষে অভিভাবক নিযুক্ত করার জন্য মোকদ্দমা করতে হয়। মোকদ্দমা করার পরে আদালত একজন ব্যক্তিকে ওই নাবালকের গার্ডিয়ান হিসাবে নিযুক্ত করে থাকেন। এই নিযুক্ত ব্যক্তি যখন তার অভিভাবক হয়ে ওই নাবালকের কল্যাণার্থে, নাবালকের প্রয়োজনে, নাবালকের স্বামী সম্পত্তি কিছু কিছু অংশ হস্তান্তর করতে পারেন তার বৈধ প্রয়োজনে, নাবালকের বৈধ প্রয়োজনে। কিন্তু আগে যেমন বললাম যে 18 বছর পূর্ণ হলেই একজন ব্যক্তি সাবালক, এই জায়গায় হচ্ছে ব্যতিক্রম। নাবালক থাকা অবস্থায় আদালতে শরণাপন্ন হন তার গার্জিয়ানশিপের জন্য, কাউকে তার গার্জিয়ানশিপ নিযুক্ত করা হয়। এরকম নাবালকের ক্ষেত্রে সাবালকতা অর্জন করতে গেলে তার জন্ম তারিখ অনুযায়ী 21 বছর পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। অর্থাৎ সাধারণ ক্ষেত্রে 18 বছরে একজন নাবালক সাবালক হয়। আর এরকম ধরনের যখন আদালত কর্তৃক একজন নাবালকের শরীর এবং সম্পত্তির দেখভাল বা রক্ষণাবেক্ষণের জন্য অভিভাবক নিযুক্ত করা হয়, গার্ডিয়ান নিযুক্ত করা হয়, সেই ক্ষেত্রে ওই নাবালকের সাবালকত্ব অর্জন করার জন্য ন্যূনতম 21 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়। ধন্যবাদ সবাইকে। যদি আমাদের পেজটি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।